লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন ভয়ঙ্কর আওয়াজ দিয়া ডাক দিয়া বলবে, আজকের দিনের রাজত্ব কার? ওই হাসরের ময়দানে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই হাসরের ময়দানে আজকের রাজত্ব কার? ওই ময়দানে দুনিয়ার সমস্ত ক্ষমতা ধররা উপস্থিত থাকবে, কিন্তু ভয়ে কারো জবানে কোনো কথা থাকবে না। হাসরের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে রে ভাই, কোনো মানুষের জবানে কথা থাকবে না, এই কথাটা পর্যন্ত বলতে পারবে না। আজকের দিনের রাজত্ব একমাত্র তোমার, এই কথা বলারও সাহস পাবে না। সব মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম আছে রহমান। আল্লাহ তাআলা কেন এই কথা বলেন নাই? আল্লাহ এই কথা কেন বলেন নাই? লিল্লাহিল ওয়াহিদির রহমান, মহা দয়ালু আল্লাহর ক্ষমতা। আল্লাহ এই কথা না বলিয়া কেন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর ক্ষমতা, আল্লাহরই রাজত্ব। এই কথা কেন বলবেন? এই কথা বলিয়া দুনিয়ার জমিনে যে সমস্ত বাদশারা, রাজারা, স্বৈরাচারী, জালেম ছিল, আল্লাহ এদেরকে বুঝাবেন দুনিয়াতে অল্প ক্ষমতা পাইয়া তোমরা যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছো, আজকে শুধুমাত্র আমার এই ক্ষমতা, ওই অত্যাচার জুলুম করার মজা কি পরিমাণ সেটা আজকে তোমরা বুঝবা। আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতটি কোরআনের নাজিলকৃত সর্বশেষ আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার 9 দিন পূর্বে এই আয়াতটি নাজিল হয় এবং এই আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল হওয়া সমাপ্ত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জবানে কথা বলতে পারেন কে কে? একটু হাত তুলে দেখান তো। কথা বলার শক্তি দিয়েছেন কে? হাত নামান। আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে দুনিয়াতে আমরা কত মানুষের কত প্রশংসা করি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই যে সামনে নির্বাচন আসতেছে, নেতার প্রশংসা করতে করতে জবানে ফেনা উঠে যাবে, এ কথা বলেন ঠিক কিনা? যে জবানে কথা বলার শক্তি রব দিয়েছেন, যে রব আমাকে সব কিছু দিয়েছেন, ওই রবের গুণগান আর প্রশংসা করতে গেলে জবান বন্ধ থাকে কেন? ওই রব নারাজ হয়ে আবার জবানটা বন্ধ করে দিতে পারেন কিনা চিরতরে, কথা কোন ঠিক কিনা? এজন্য আলোচনা শেষ পর্যন্ত কেউ কৃপণতা করবেন না, অন্তরে আবেগ আর মহব্বত নিয়া আওয়াজ দিয়া রবের গুণগান করা লাগবে। এজন্য বয়ানের মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? একটু হাত জাগান তো সবাই, নাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, একটু সজাগ থাকা লাগবে, ঘুমাইলে হবে না এবং মন মরা থাকলে হবে না। এখানে বসেছি আমরা কোরআন থেকে আলোচনা শোনার জন্য, কথা কোন ঠিক কিনা? এটা দুনিয়ার সবচাইতে দামি একটা মজলিস, এজন্য আওয়াজ দিতে হবে। আমার তিলাওয়াতকৃত আয়াতটি কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত। কোরআন নাজিলের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়েছেন, জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন পন্থায় ওয়াজ নসিহত করেছেন, কথা কোন ঠিক কিনা? সর্বশেষ যে আয়াত নাজিল করেছেন
যে আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল হওয়া সমাপ্ত, এই শেষ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, কোন বার্তাটি দিয়েছেন, এটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের মাধ্যমে এই উঠা বসা করে কেন? এই ছেলেরা, কি ব্যাপার? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনের শেষ আয়াতে দুনিয়ার মানুষদেরকে কি বলতেছেন? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা সেই দিনটাকে ভয় করো। দুনিয়ার মানুষের দল, তোমরা সেই দিনটাকে ভয় করো যেদিন তোমরা দুনিয়া ছাড়িয়া সব মানুষগুলো আল্লাহর কাছে ফিরে যাইবা। ও নালিতাবাড়ির মুসলমান, আওয়াজ দিবেন, দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না। জোরে কোন, ক্ষমতা আর বাহাদুরি দিয়া কেউ তো দুনিয়াতে চিরদিন থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যেহেতু দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই, এই দুনিয়ার জমিন থেকে আমাদের চলে যাওয়া লাগবে রে ভাই। এজন্য আল্লাহ কোরআনের সর্বশেষ আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে তার শেষ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষের দল, দুনিয়াতে বাহাদুরি করিয়া কোনো লাভ নাই। তোমরা সেই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাইবা। মাউত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। দুনিয়ার মানুষ, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে ফিরে যাইবা। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের দল, এই যে দুনিয়ার জমিনে তোমরা যে আমল করতেছো, ওই দিনে তোমাদের আমলের, তোমাদের কর্মের প্রতিফল তোমাদেরকে পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। আর তোমাদের কর্মের প্রতিফল দেওয়ার সময়, বিচার করার সময় তোমাদের প্রতি বিন্দু পরিমাণ কোনো জুলুম অবিচার করা হবে না। নালিতাবাড়ির মুসলমান, কান খাড়া করে শোনেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনের সর্বশেষ আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে কোন মেসেজটা দিয়েছেন? আল্লাহ দুনিয়ার মানুষদেরকে সেই দিনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে দুনিয়াতে যে তোমরা আমল করতেছো, তোমাদের শেষ দিনের কথা স্মরণ করো, যেই দিনে তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাইবা তোমাদের কর্মের হিসাব দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে যে আমরা আমল করতেছি দুনিয়াতে, ভালো আমল আর মন্দ আমল, এগুলোর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনটাকে চিরদিন রাখবেন না। এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাধ্যমে একদিন ধ্বংস করে দিবেন, হাসরের ময়দান কায়েম করবেন। ওই দিন দুনিয়ার সব মানুষের হিসাব নেওয়া হবে, বিচার করা হবে। আল্লাহ কোরআনের সর্বশেষ আয়াতের মধ্যে ওই দিনের কথা মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এজন্য রব্বে কারীম আমাদের ওই হাসরের ময়দানের প্রেক্ষাপট বোঝার আগে থেকে একটু আলোচনা শোনা লাগবে।
এই যে দুনিয়ার জমিন, এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাধ্যমে ধ্বংস করে ফেলবেন। এজন্য আল্লাহ তাআলা একজন ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা বানাইয়া, ইসরাফিলকে বানাবার আগে আল্লাহ দুনিয়া ধ্বংস করার জন্য বিশাল বড় একটা সিংহা বানিয়েছেন। এই সিংহা বানাইয়া আল্লাহর আরশে আজিমের সাথে সিংহাটাকে লটকিয়ে রেখেছেন। এই দুনিয়ার জমিনে আদম পয়গাম্বর থেকে শেষ পর্যন্ত যত মাখলুক, যত প্রাণী দুনিয়াতে আসবে, ওই প্রাণীর সংখ্যা পরিমাণ ওই সিংহার মধ্যে ছিদ্র রয়েছে। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বানাইয়া ইসরাফিল আলাইহিস সালামের হাতে এই বিশাল সিংহা দিয়ে রেখেছেন। মায়ার নবী ডাক দিয়ে বলেন, আমি কিভাবে টেনশন মুক্ত থাকতে পারি যে অবস্থায় সিংহার মধ্যে ফুৎকারকারী সিংহা হাতে নিয়ে আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। সুতরাং কখন সে সিংহার মধ্যে ফুৎকার দিয়া দুনিয়া ধ্বংস করে দেন। সুতরাং আমি তো একেবারে এভাবে নিশ্চুপ হয়ে বসে থাকতে পারি না, চিন্তা মুক্ত হয়ে বসে থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, পয়গাম্বর বলেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে মুখ লাগাইয়া এক ধ্যানে আরশে আজিমের দিকে তাকায় আছে, কখন আল্লাহ হুকুম করবেন আর তিনি সিংহার মাঝে ফুৎকার দিয়া দিবেন। ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাঝে ফুৎকার দিবে মোট 2 বার। জোরে কোন কতবার? প্রথমবার ফুৎকার দিবে দুনিয়াটাকে ধ্বংস করার জন্য, আবার দ্বিতীয়বার ফুৎকার দিবে সব মানুষগুলোকে হাসরের ময়দানে জিন্দা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম যখন তার সিংহার মাঝে ফুৎকার দিয়া দিবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ এত বিকট, এত ভয়ঙ্কর, সারা দুনিয়ার জমিনের মধ্যে একটা জালজালা ভূমিকম্প তৈরি হয়ে যাবে। সামান্য কোনো ভূমিকম্প না রে ভাই, আজকে দুনিয়ার জমিনে ভূমিকম্প হলে যদি বাংলাদেশে ভূমিকম্প হয় তাহলে পাকিস্তানের মানুষেরা খবর পায় না, পাকিস্তানের জমিনে ভূমিকম্প হলে সৌদি আরবের মানুষেরা খবর পায় না। কিন্তু কিয়ামতের ভূমিকম্প এত ভয়ঙ্কর, একসাথে সারা দুনিয়াটা কাঁপতে শুরু করবে। দুনিয়ার মানুষগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে সেদিন। আল্লাহ বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে আজকে জমিনের কি হয়ে গেল, জমিনটা কেন এমন নাচানাচি কাঁপাকাঁপি করতেছে। ও নালিতাবাড়ির মুসলমান, ভালো করে বোঝা লাগবে, সেদিন কিয়ামতে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে। এই জমিনের মধ্যে বিশাল বড় বড় পাথর আর পাহাড়, এই পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে। আকাশের মধ্যে এই যে লক্ষ কোটি কোটি তারকা আছে, এই তারকাগুলো খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। চন্দ্র সূর্য দ্বিখণ্ডিত হয়ে যাবে, জমিনের মধ্যে আর কোনো প্রাণী জীবিত থাকবে না। এরপরে এই ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুৎকারের আওয়াজে যখন সব মানুষগুলো মারা যাবে, আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ, এবার দুনিয়ার জমিনে আর কোনো প্রাণী জীবিত নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন, তাহলে এখন কে কে আছে? আজরাইল জবাব দিবে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি আছি। তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, আর আল্লাহ তুমি আছো, কিন্তু তোমাকে তো কোনোদিন মরণ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আবার হুকুম করবেন, জিব্রাইল এবং মিকাইলের জান কবজ করো। আজরাইল মালাকুল মাউত জিব্রাইল এবং মিকাইলের জান কবজ করে ফেলবেন। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, এখন কে আছে? আজরাইল জবাব দেবে, আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আর ইসরাফিল আমি আর তুমি আছো।
তবে আল্লাহ তোমাকে তো মরণ কোনোদিন স্পর্শ করতে পারবে না, তোমার কোনো মরণ নাই। আল্লাহ তাআলা এবার বলবেন আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে ফেলো। আজরাইল আলাইহিস সালাম আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করে ফেলবেন। এরপরে আবার জিজ্ঞেস করবেন এখন কে বাকি আছে? আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ, ইসরাফিল বাকি আছে, আমি বাকি আছি, আর তুমি বাকি আছো। ও আল্লাহ, তবে তো তোমাকে মরণ কোনদিন স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন আজরাইল, ইসরাফিলের হাত থেকে সিংহাটা নিয়ে নাও। এরপরে ইসরাফিলের জান কবজ করে ফেলো। ইসরাফিলের জানটা কবজ করে ফেলা হবে। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন এখন কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলবে আল্লাহ, আমি আর তুমি বাকি আছে, আর তো কেউ নাই। আল্লাহ বলবেন ও মালাকুল মউত, এবার তোমারও মরণ হয়ে যাবে, সব কিছুর মরণ হয়ে যাবে, শুধুমাত্র একজন অবশিষ্ট থাকবেন। মহব্বতের আওয়াজ দিয়া বলেন তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন জমিনের মধ্যে যত প্রাণী আছে সব কিছুর মরণ হয়ে যাবে, শুধুমাত্র একজন আল্লাহ তাআলা বাকি থাকবেন। এরপরে আল্লাহ তাআলা নতুন করে একটা জমিন বানাবেন। ও নালিতাবাড়ির মুসলমান, ওই হাসরের ময়দানের বিভীষিকা বোঝার জন্য একটু ভালো করে আলোচনাটা বুঝেন। আল্লাহ তাআলা নতুন করে জমিন বানাবেন। ওই জমিনের মধ্যে কোনো গাছপালা থাকবে না, নদী নালা পাহাড় পর্বত সমুদ্র কিছুই থাকবে না, খোলা একটা ময়দান থাকবে। এই ময়দানটাকে আল্লাহ রাবারের মতো টেনে টেনে লম্বা করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনটাকে সেদিন সম্প্রসারিত করা হবে। আল্লাহ টেনে টেনে লম্বা করে ওই জমিনটাকে বানাবেন হাসরের ময়দান। এরপর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। ইসরাফিলের হাতে আবার সিংহা দিয়ে আল্লাহ বলবেন ও ইসরাফিল, এবার তুমি দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মাঝে ফুৎকার দিয়া দিবে, তার ফুৎকারের আওয়াজে আবার জমিনটা ফেটে যাবে। ওই জমিন থেকে প্রতিটা মানুষ নিজ নিজ কবরস্থান হতে হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। মায়ার নবী ডাক দিয়ে বলেন হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো খালি গায়ে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর, ওই হাসরের ময়দানে তো লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। এত মানুষের ভিড়ে নারী আর পুরুষ যে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, লজ্জা লাগবে না নাকি? মায়ার নবী ডাক দিয়ে বলেন আয়েশা, তুমি তো জানো না ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে মানুষগুলো হিসাব দেওয়ার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে এতটা ভীত সন্ত্রস্ত থাকবে, উপরের দিকে যে তাকাবে এক তাকানোতে 50,000 বছর চলে যাবে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কোরআনের সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষের দল, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে ফিরে যাইবা। অর্থাৎ ওই হাসরের দিনটাকে তোমরা ভয় করো, যে হাসরের ময়দানে হিসাব দেওয়ার জন্য দুনিয়াতে বান্দা যে আমল করেছে, ওই আমলের হিসাব দেওয়ার জন্যই 50,000 বছর দাঁড়িয়ে থাকা লাগবে। ওই হাসরের ময়দানটা কি স্বাভাবিক হবে নাকি ভয়ঙ্কর? কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর! আল্লাহ বলেন ইয়াউমান কানা
মিকদারুহু 50 আলফা সানা। ওই হাসরের ময়দানে মানুষগুলো 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। জায়গা পাবে কতটুকু? একটা মানুষ দাঁড়াইলে তার পায়ের তালুর নিচে যতটুকু জায়গা পাওয়া যায় এর চাইতে বেশি জায়গা পাবে না। এতটুকু জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। এরপরে সূর্যের গরম। বিজ্ঞানীরা বলে জমিন থেকে দুনিয়ার সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এরপর এই সূর্যের এত গরম, এত গরম, এই সূর্যের গরমে চৈত্র মাসে মনে হয় একটা মানুষ খালি গায়ে খোলা ময়দানে 5 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে না। মাথার চান্দি পর্যন্ত ফেটে যায়, কলিজা পর্যন্ত শুকায় যায়, এমন একটা অবস্থা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা তো দুনিয়ার সূর্য। হাসরের ময়দানের জন্য আল্লাহ নতুন করে একটা সূর্য বানাবেন। কারণ বান্দা, দুনিয়ার সূর্য তো কিয়ামতের সময় ধ্বংস হয়ে গেছে। হাসরের ময়দানের সূর্যটা দুনিয়ার সূর্যের মতো হবে না। দুনিয়ার সূর্যের চাইতে আরো 70 গুণ পাওয়ার বেশি দিয়া আল্লাহ একটা সূর্য বানাবেন। এই সূর্যটাকে 9,30,00,000 মাইল দূরে নয়, মানুষের মাথা থেকে মাত্র 9 ইঞ্চি উপরে স্থাপন করে দিবে। অনালিতাবাড়ির মুসলমান, কলিজার টুকরা যুবক, আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা ওই হাসরের ময়দানে সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। সে দিনটাকে বড় ভয় করো। এরে বান্দা, সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগার মানুষের মগজগুলো টকবক টকবক করে বের হতে থাকবে। কত ভয়ঙ্কর এক অবস্থা। এমন সময় আল্লাহ তাআলা আবার ভয়ঙ্কর আওয়াজ দিয়া, ধমক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা সেদিন ভয়ঙ্কর আওয়াজ দিয়া, ডাক দিয়া বলবে, আজকের দিনের রাজত্ব কার? ওই হাসরের ময়দানে ফেরাউন থাকবে, নমরুদ থাকবে, হামান থাকবে, আমাদের বাংলাদেশের খালেদা জিয়া থাকবে, শেখ হাসিনা থাকবে, এরশাদ খাকাও থাকবে, ওই ভারতের নরেন্দ্র মোদীও থাকবে, দুনিয়ার সব ক্ষমতাধররা থাকবে, সমস্ত নেতারা থাকবে, পাতি নেতারা পর্যন্ত থাকবে, যারা ক্ষমতায় যাওয়ার পর মানুষের সাথে চোখ রাঙ্গায়া কথা বলতো। কেউ কিছু বললে ভয় দেখাইতো, আমারে চিনোনি, আমি কিন্তু অমুক দলের লোক, অমুক নেতার লোক। কথা কোন ঠিক কিনা? যারা ক্ষমতার মসনদে বসার পর মানুষের উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, দুনিয়ার সব স্বৈরাচারীদের দলেরা ওই হাসরের ময়দানে থাকবে। আল্লাহ তাআলা কেন জিজ্ঞেস করলেন বা কেন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ তাআলা এই কথা কেন জিজ্ঞাসা করবেন? কারণ রাজত্ব তো সব সময় একমাত্র আল্লাহ তাআলার। এই কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা কেন জিজ্ঞাসা করবেন? কারণ হইল, মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সামান্য ভূখণ্ডের অল্প সময়ের জন্য কিছু মানুষকে ক্ষমতা দিবেন। কথা কোন ঠিক কিনা? এই ক্ষমতা পাওয়ার পর যারা আল্লাহর হুকুম মতো দেশ শাসন করবে, এবং কোন মানুষগুলো আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া নিজের হুকুম মতো দেশ পরিচালনা করেছে, এটা দেখার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু মানুষকে সামান্য ভূখণ্ডের ক্ষমতা দিয়া দেন। এরপরে যারা জুলুম করে অত্যাচার করেছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কথা জিজ্ঞেস করার মাধ্যমে তাদের অন্তরে ভয় ঢুকায়া দিবেন। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই হাসরের ময়দানে আজকের রাজত্ব কার? ওই ময়দানে দুনিয়ার
সমস্ত ক্ষমতা ধররা উপস্থিত থাকবে, কিন্তু ভয়ে কারো জবানে কোনো কথা থাকবে না। হাসরের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে রে ভাই, কোনো মানুষের জবানে কথা থাকবে না, এই কথাটা পর্যন্ত বলতে পারবে না। আজকের দিনের রাজত্ব একমাত্র তোমার, এই কথা বলারও সাহস পাবে না। সব মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত পরাক্রমশালী আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। মহারাগে রাগান্বিত আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলার আরেকটা গুণবাচক নাম আছে রহমান। আল্লাহ তাআলা কেন এই কথা বলেন নাই? আল্লাহ এই কথা কেন বলেন নাই? লিল্লাহিল ওয়াহিদির রহমান, মহা দয়ালু আল্লাহর ক্ষমতা। আল্লাহ এই কথা না বলিয়া কেন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার? মহারাগে রাগান্বিত আল্লাহর ক্ষমতা, আল্লাহরই রাজত্ব, এই কথা কেন বলবেন? এই কথা বলিয়া দুনিয়ার জমিনে যে সমস্ত বাদশারা, রাজারা, স্বৈরাচারী, জালেম ছিল, আল্লাহ এদেরকে বুঝাবেন দুনিয়াতে অল্প ক্ষমতা পাইয়া তোমরা যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছো, আজকে শুধুমাত্র আমার এই ক্ষমতা, ওই অত্যাচার জুলুম করার মজা কি পরিমাণ সেটা আজকে তোমরা বুঝবা। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। দুনিয়ার মানুষের দল, সেদিনটাকে ভয় করো যেদিন তোমরা হিসাব দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফিরে যাইবা। ও নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানে তিনটা জায়গায় সবসময়, তিনটা জায়গা সবচাইতে বেশি ভয়ঙ্কর হবে। তিন জায়গায় মানুষ সবচাইতে বেশি আতঙ্কিত থাকবে। এই তিন জায়গার এক জায়গা হলো বান্দাকে আমল নামা হাতে দেওয়ার সময়। আমল নামা হাতে দেওয়ার সময়টা সবচাইতে ভয়ঙ্কর। মানুষ সবচাইতে ভীত সন্ত্রস্ত থাকবে। আল্লাহ তাআলা দুনিয়ার প্রতিটা মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ডান কাঁধের ফেরেশতা বান্দার জীবনের সমস্ত ভালো আমলগুলো লিপিবদ্ধ করে রাখতেছে, আর বাম কাঁধের ফেরেশতা বান্দার সব গুনাহগুলো লিপিবদ্ধ করে রাখতেছে। এই যে নেক আমল আর বদ আমল লিখে রাখতেছে, এইগুলোকে বলা হয় আমল নামা। হাসরের ময়দানে যে মানুষের আমল নামা ডান হাতে দেওয়া হবে, তার আমল নামায় লেখা থাকবে তুমি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষগুলো আমল নামা ডান হাতে পাবে, আনন্দে আত্মহারা হইয়া আমল নামা নিয়ে সারা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবে। দুনিয়ার জমিনে মানুষ রেজাল্ট প্রকাশ পাওয়ার পর পরীক্ষায় কেউ যদি ভালো রেজাল্ট করে A+ গোল্ডেন A+ পেয়ে যায়, সে যেমন তার আত্মীয় স্বজনদেরকে মেসেজ দেয়, কল দিয়া জানাইতে থাকে আনন্দে আত্মহারা হইয়া যে আমি A+ পেয়েছি, গোল্ডেন A+ পেয়েছি। ঠিক তেমনিভাবে ওই হাসরের ময়দানে যেই মানুষগুলোর আমল নামা ডান হাতে আসবে, ওই মানুষগুলো আনন্দে আত্মহারা হইয়া দৌড়াতে থাকবে। আর তার আপন মানুষ সামনে পড়লে বলতে থাকবে, দেখো না আমার আমল নামাটা, একটু পরে দেখো আমার আমল নামা ডান হাতে এসেছে, আমি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, আর যে মানুষগুলোর আমল নামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে আমল দেওয়া হবে মানে সে জাহান্নামী। বাম হাতে আমল নামা দেওয়ার আগে, বান্দাকে আমল নামা দেখানোর আগে আল্লাহ বান্দাকে প্রশ্ন করবেন, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, বল তুই কেন নাফরমানি করলি? এ বান্দা বল, কেন সুদ খাইলি, কেন ঘুষ খাইলি, কেন জেনাবে বিচার করলি, নামাজ কেন কাজা করলি, আমার নাফরমানি কেন করলি বল? আল্লাহ তাআলা যে
যেই মাত্র জিজ্ঞাসা করবেন, নাফরমান বান্দারা প্রথম চান্সে আল্লাহ তাআলার সাথে অস্বীকার করবে, বলবে আল্লাহ আমি জীবনেও কোনোদিন তোমার নাফরমানি করি নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। হ্যাঁ, যেই মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়া মিথ্যা বলবে, তার কৃত অপরাধের কথা অস্বীকার করবে, দুনিয়াতে সে মানুষদের সাথে কি পরিমাণ ধোঁকাবাজি করতে পারে। যে লোকটা আল্লাহর সাথে গিয়ে আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, সে মানুষের সাথে কি পরিমাণে ধোঁকাবাজি করতে পারে চিন্তা করে। বান্দা যেই মাত্র বলবে আল্লাহ এই গুনাহগুলো আমি করি নাই, আমি তোমার নাফরমানি কোনোদিন করি নাই, এবার আল্লাহ তাআলা তিন ভাবে প্রমাণ করবেন বান্দা তুমি গুনাহগুলো করেছো। এক নম্বরে আল্লাহ জমিনকে হুকুম করে দিবেন, ও জমিন তুমি বলে দাও তোমার বুকে থাকিয়া আমার এই নাফরমান বান্দা কোন কোন গুনাহগুলো করেছে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন বলবে আল্লাহ তোমার এই বান্দা আমার বুকে থাকিয়া এই এই গুনাহগুলো করেছে। জমিন সব গুনাহগুলো প্রকাশ করে দিবে, বাঁচার কোনো উপায় আছে নি? আল্লাহ তাআলা এক নম্বরে প্রমাণ করবেন জমিনের মাধ্যমে। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বান্দার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রমাণ করবেন। বান্দা যখন বলবে আল্লাহ আমি তোমার নাফরমানি করি নাই, আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই, জীবনে কোনোদিন চুরি করি নাই, মিথ্যা বলি নাই, জেনা ব্যভিচার করি নাই, মদ পান করি নাই, সুদ ঘুষ খাই নাই, এই কথা বলার পর আল্লাহ সাথে সাথে বান্দার জবানের মধ্যে একটা তালা লাগায়া দিবে, জবান বন্ধ, জবানে কোনো কথা বলতে পারবে না। এরপরে বান্দার হাত পা সব এক এক করে গুনাহের বিবরণ দিতে থাকবে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা সয়ে হারাম ঘুষে গুয়দ্দিদায়াম সামরুল কালাম। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন বান্দার জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, জবান দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন বান্দার হাত আল্লাহ তাআলার সাথে কথা বলতে থাকবে। ও নালিতাবাড়ি এলাকার যুবক, দরজা জানালা লাগাইয়া ঘরের মধ্যে কেউ নাই, গোপনে গোপনে গুনাহ করেছো আর মনে করছো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু যে হাত দিয়া তুমি গুনাহ করেছো এই হাত কিন্তু কথা বলবে আল্লাহ তাআলার সাথে। এরে আমার যুবক ভাই, রাতের বেলা কম্বলের নিচে ঘুমাইয়া কম্বলের নিচে গিয়া মোবাইলে তুমি পরকিয়া করেছো, বেগানা নারীর সাথে চ্যাটিং করেছো, প্রেম করেছো, অশ্লীল কথাবার্তা বলছো, মনে করছো কেউ তো দেখে নাই, কিন্তু যে আঙ্গুলের মাধ্যমে তুমি চ্যাটিং করলা এই আঙ্গুল কিন্তু আল্লাহ তাআলার সাথে কথা বলবে আর সব গুনাহের বিবরণ দিয়া দিবে। বাঁচার কোনো উপায় আসেনি। আল্লাহ তাআলা যখন দ্বিতীয় নাম্বার বান্দার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রমাণ করবেন যে বান্দা তুমি অস্বীকার গেলে হবে না, তুমি গুনাহগুলো করেছো, বান্দা যখন বলবে আল্লাহ আমি গুনাহ করি নাই, আল্লাহ তাআলা তখন ওই যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা বান্দার সব গুনাহের বিবরণ যেই ফেরেশতা লিখে রাখছে এইগুলো তখন ওই বান্দার চোখের সামনে তুলে ধরবে। আল্লাহ বলে বান্দা নাফরমান তাকায়া দেখ, তুমি আজকে অস্বীকারে যাও, গুনাহগুলো করো নাই, কিন্তু আমার ফেরেশতা সব এক এক করে তোমার গুনাহগুলো লিখে রেখেছে। বান্দা তখন আফসোস করে বলতে থাকবে আহারে এটা কেমন আমলনামা, আমি জীবনে একটা সগীরা গুনাহ করেছি এটাও বাদ দেই নাই,
সব গুনাহগুলো লিখে রেখেছে। এবার বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ তাআলা যখন বান্দাকে আমলনামা এবার বান্দার হাতে দিতে চাইবেন, বান্দা ডান হাত বাড়াইবে আমলনামা নেওয়ার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, এই ডান হাতটা ভেঙ্গে দাও, ওর আমলনামা তো বাম হাতে দেওয়া হবে। এবার নাফরমান গুনাহগার বান্দার ডান হাতটা ভেঙ্গে ফেলা হবে, ভেঙ্গে তার গাড়ির সাথে বেঁধে ফেলা হবে, আর ডান হাত বাড়াইতে পারবে না। এবার বান্দার আমলনামা বান্দার বাম হাতে দেওয়া হবে, বাম হাতে সহজভাবে দেওয়া হবে না। ও নালিতাবাড়ি যুবক ভাই, ভালো করে বোঝা লাগবে, দুনিয়ার জমিনে যারা আল্লাহর নাফরমানি করতেছো, গুনাহ করতেছো, হেলাই খেলাই কত গুনাহ করে ফেললা রে ভাই। সেদিন যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে রে ভাই, সহজভাবে হাতে দেওয়া হবে না। আল্লাহ বলে ফেরেশতাই নাফরমান গুনাহগার বান্দাকে ধর, তার বাম হাতটা তার বুকটা ছিদ্র করিয়া, পিঠটা ছিদ্র করিয়া, এরপরে বাম হাতটা পিছন দিক দিয়া নিয়ে নে, এরপরে আমলনামা বান্দার বাম হাতে দেওয়া হবে। এরপরে এখন তো বান্দার চেহারা সামনের দিকে, আর তার আমলনামা চলে গেছে পিছন দিকে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। দুনিয়াতে কোন কোন নাফরমানি তুমি করেছিলা, কোন কোন গুনাহগুলো করেছিলা, তুমি নিজের চোখে তুমি তাকায় দেখো। কিন্তু বান্দার চেহারা তো সামনে, আমলনামা তো বাম হাতে, পিছনে পড়বে কিভাবে? এরপরে ফেরেশতা ঘাড়টা মস্কা দিয়া ভেঙ্গে পিছনের দিকে ফিরাইয়া দিবে। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নাফরমান বান্দাকে আবারও ডাক দিয়ে বলবেন, এরে নাফরমান গুনাহগার, বল কেন তুমি আমার নাফরমানি করেছিলা? এইবার বান্দা তো আর অস্বীকার করতে পারবে না আমি আল্লাহ গুনাহ করি নাই, কারণ আল্লাহ তিন ভাবে প্রমাণ করছে বান্দা তুমি গুনাহগুলো করেছো। এবার বান্দা তো আর অস্বীকার করতে পারবে না। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, বান্দা বল কেন নাফরমানি করলি? এবার বান্দা বলবে, আল্লাহ এই গুনাহগুলো আমি নিজের ইচ্ছায় করি নাই, দুনিয়াতে অমুক অমুক মানুষেরা আমাকে গুনাহ করাইছে। ভালো করে বুঝেন। এখন যেহেতু আর অস্বীকার করতে পারবে না, এখন কি বলবে? যে আল্লাহ আমি এই গুনাহগুলো নিজের ইচ্ছাই করি নাই, দুনিয়াতে আমাকে অমুক অমুক মানুষেরা এই গুনাহগুলো আমাকে করাইছে। এই অমুক অমুক কারা, কাকে সে দোষ দিবে? এদের মধ্যে এক নাম্বারে হবে তার বন্ধু। নাফরমান জাহান্নামী বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে আমার বন্ধুটা বেনামাজি ছিল, আমার নামাজ কাজা করার কোনো ইচ্ছা ছিল না, আমার বেনামাজি বন্ধুটা আমাকে বেনামাজি বানাইছে। ও আল্লাহ দুনিয়াতে সুদ খাওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, আমার বন্ধুর কাছ থেকে আমি সুদ খাওয়া শিখেছি। ও দয়ার আল্লাহ দুনিয়ার জমিনে আমার জেনা ব্যভিচার করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার বন্ধুটা জেনাকারী ছিল, ব্যভিচারী ছিল, আমি আমার বন্ধুর পাল্লায় পড়িয়া জেনা ব্যভিচার করেছিলাম। আয় আল্লাহ আমি আমার বন্ধুর কারণে গুনাহগুলো করেছি। এক নম্বরে বান্দা দোষ দিবে তার বন্ধুকে। আল্লাহ বলবে, তুই তোর বন্ধুর কথা কেন মানলি? তোর বন্ধু যাবে জাহান্নামে, তুইও যাবি জাহান্নামে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেছেন, দুনিয়াতে 3 গুণওয়ালা মানুষ দেখিয়া বন্ধু বানাও। 3 গুণওয়ালা মানুষ দেখিয়া বন্ধু বানাইলে এই বন্ধু তোমার হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি খারাপ লোকের সাথে বন্ধুত্ব করো, ওই খারাপ লোকটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। 3 গুণের 1 নাম্বার গুণ হলো, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যার কথা শুনলে এরপরে তোমার ইলম বাড়ে,
যার আমল দেখলে পরকালের কথা মনে হয়। এই তিনটা গুণ যার মধ্যে আছে, এই তিন গুণওয়ালা মানুষকে যদি তুমি বন্ধু বানাইতে পারো, ওই বন্ধুর সাথে থাকতে 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 তুমিও এক সময় এমন আমলের অধিকারী হয়ে যাইবা, ওই বন্ধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আর যার মধ্যে এই তিনটা গুণ নাই, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় না, যার কথা শুনলে তোমার দ্বীনি ইলম বাড়ে না, শুধুমাত্র তার কাছে গেলেই দুনিয়াবি কথাবার্তা। 3 নাম্বার, যার আমল দেখলে তোমার পরকালের কথা মনে হয় না, এই তিনটা গুণ যার মধ্যে নাই, এমন মানুষকে বন্ধু বানাইলে ওই বন্ধুই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তো হাসরের ময়দানে বান্দা অনেক মানুষকে দোষ দিবে, আল্লাহ আমি তো গুনাহগুলো আমার ইচ্ছাই করি নাই, অমুক অমুক মানুষেরা আমাকে করাইছে। এই মানুষগুলোর মধ্যে 1 নাম্বার হলো বন্ধুকে দোষ দিবে। 2 নাম্বার বান্দা বলবে আল্লাহ আমার গুনাহ করার কোনো ইচ্ছা ছিল না, আমি গুনাহগুলো নিজের ইচ্ছাই করি নাই, এই গুনাহগুলো আমার নেতা আমাকে করাইছে। 2 নাম্বার দোষ দিবে দলের নেতাকে, আল্লাহ নেতা বলেছিল অমুকের বাড়িঘর আগুন দিয়া জ্বালায়া দে, নেতার কথা মানিয়া আমি এই আকামটা করেছিলাম। ও দয়ার আল্লাহ, জাহান্নামে যদি দিতে হয় আমার নেতাকে দাও, আমাকে মুক্তি দিয়া দাও। আল্লাহ বলবে আমার নাফরমানি করিয়া কোনো মানুষের আনুগত্য করা তো হারাম ছিল, তুই কেন এমন নেতার কথা মানলি? তোর নেতাও যাবে জাহান্নামে, তুইও যাবি জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে মানুষগুলো এবার দোষ দিবে শয়তানকে, বলবে আল্লাহ এই গুনাহগুলো করার আমার কোনো ইচ্ছা ছিল না, শয়তানে আমাকে গুনাহগুলো করাইছে। আল্লাহ তাআলা তখন শয়তানকে ডাক দিয়া বলবে এই শয়তান, তুই কি আমার বান্দাকে গুনাহ করাইছিলি কিনা বল। শয়তান তখন প্রশ্ন করবে আল্লাহ আমি গুনাহ করিয়েছি কিনা এটা পরে বলবো, আগে বলেন আপনার বান্দা দুনিয়াতে আমাকে কোনোদিন দেখছে নাকি? আল্লাহ বলে এই বান্দা বল তুই কোনোদিন শয়তানকে দেখেছিলি কিনা? বান্দা বলবে কোনোদিন দেখি নাই। শয়তান বলবে আমাকে দেখে নাই মানে তার কাছে কোনোদিন আমি যাই নাই, গুনাহ কেমনে করাইলাম? কথা কোন ঠিক কিনা? এরপর বান্দা বলবে আল্লাহ শয়তান আমাকে দূর থেকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তান দূর থেকে আমার অন্তরে ওয়াসওয়াসা তৈরি করেছে, তার ওয়াসওয়াসা পাইয়া আমি গুনাহ করাইছি, আমি গুনাহ করছি। শয়তান তখন বলে আল্লাহ তুমি তো দুনিয়াতে কোরআনের মধ্যে ঘোষণাই করে দিয়েছিলা শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য বন্ধু। জোরে কম, শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? আল্লাহ তাআলা বলবে রে আমার গোলাম, শয়তানকে তুমি কেন অনুসরণ করেছিলা? শয়তানের কাজই তো হলো তোমার অন্তরে ওয়াসওয়াসা ঢেলে দিবে, তোমার অন্তরে গুনাহের কুমন্ত্রণা তৈরি করবে, এটা শয়তানের কাজ। তুমি কেন শয়তানকে অনুসরণ করেছিলা? শয়তান যাবে জাহান্নামে, তুমিও যাইবা জাহান্নামে। এবার বান্দা আর কাউকে দোষ দিতে পারবে না। আল্লাহ তখন ফেরেশতাকে বলবে ও আমার ফেরেশতা, এই নাফরমান গুনাহগারকে ধরো আর জাহান্নামের শিকল লাগাইয়া এই নাফরমান বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে কন্না আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষের দল, তোমরা ওই দিনটাকে ভয় করো যেদিন হিসাব দেওয়ার জন্য সব মানুষকে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া লাগবে। ওই হাসরের ময়দানে 3টা জায়গা সবচাইতে বেশি ভয়ঙ্কর হবে। এর মধ্যে একটা জায়গা হলো আমল নামা হাতে দেওয়ার সময়। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে ভাইরা আমার? তাহলে আমাদের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকবো না রে ভাই।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করেছেন, এই যে আমাদের তিনটা কঠিন অবস্থা, একটা বললাম আর দুইটা বাকি আছে, একটু পরে বলবো। মাঝখানে আরেকটা হাদিস বয়ান করে আপনাদের সামনে। মায়ার নবী বয়ান করছেন, উম্মতের দল, ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে জানোনি? তুমি দুনিয়াতে বেপরোয়াভাবে গুনাহ করতেছো, কিন্তু হাসরের ময়দানটা তোমার জন্য কত ভয়ঙ্কর। মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াজালু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। হাসরের ময়দানে বান্দাকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বান্দা এক কদম আগে যেতে পারবে না। হাসরের ময়দানে প্রশ্ন কয়টা করা হবে? জোরে কোন কয়টা? 5 প্রশ্ন করা হবে রে ভাই। 1 নাম্বার, নবী বলেন, আন উমারিহি ফিমা আফনা। আল্লাহ বলে, বান্দা তোমাকে যে হায়াত দিয়েছিলাম, তোমার জিন্দেগি, তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো? জবাব দাও। আমার ইবাদতে ব্যয় করেছিলা কিনা নাফরমানিতে ব্যয় করেছিলা? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তাআলা যুবকদেরকে আলাদা প্রশ্ন করবেন। ও নালিতা বাড়ির যুবক ভাই, এই যৌবন কালটা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। যৌবন কালটা মানুষের জীবনের সোনালী সময়। আল্লাহ যুবকদেরকে ডাক দিয়ে বলবেন এবং মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারা, তোমাদেরকে যে যৌবনকালটা দিয়েছিলাম, এই যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছিলাম বলো? এ প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনে যেতে পারবে না। 3 নাম্বার প্রশ্ন করা হবে মাল সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দারা, দুনিয়াতে যে ধন সম্পদ উপার্জন করেছিলা, এগুলো কোন পন্থায় কিভাবে উপার্জন করেছিলা? হারাম পন্থায় নাকি হালাল পন্থায়, বৈধভাবে নাকি অবৈধভাবে উপার্জন করেছিলা? জবাব দাও। জবাব দেওয়ার আগ পর্যন্ত বান্দা এক কদম আগে বাড়াতে পারবে না। 4 নাম্বার প্রশ্ন করবে আল্লাহ, এ বান্দা, আমি তোমাকে যেই সম্পদ দান করেছিলাম, এই সম্পদগুলো কোন কাজে ব্যয় করেছিলা? জবাব দাও। আমার ভাইরাম, আপনি এত কষ্ট করে সম্পদ উপার্জন করেছেন, সব সম্পদ কিন্তু আপনি ভোগ করতে পারবেন না। দুনিয়ার কোনো মানুষই তার সমস্ত সম্পত্তি একা সে ভোগ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? সে তো অল্পই ভোগ করতে পারে, সব কিন্তু আবার দুনিয়াতে রেখে চলে যায়। কিন্তু হিসাব দেওয়ার বেলায় কিন্তু তার একাই হিসাব দেওয়া লাগবে, সম্পদগুলো কোন কাজে ব্যয় করেছে, কথা কোন ঠিক কিনা? নালিতাবাড়ির মুসলমান, এজন্য অন্তরটাকে নরম করা লাগবে ভাই। এই যে আমাদের পাশে কবরস্থান, গোরস্থান, আমাদের অনেকের মা বাবা এই কবরের মধ্যে শায়িত আছে, কথা কোন ঠিক কিনা? এই এলাকার অধিকাংশ মানুষ যাদের আত্মীয় স্বজন মারা গেছে এই গোরস্থানে শায়িত, কথা কোন ঠিক কিনা? এবং আমাদেরকে অচিরেই এই কবরে শোয়া লাগবে, কি বলেন? এজন্য বান্দা হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। আমাদের পরকালটা যেন সহজ হয়, ধন সম্পদ ব্যয় করা লাগবে আল্লাহর রাস্তায়। মানুষ সম্পদ যত জায়গায় ব্যয় করে, ব্যয়ের যত খাত আছে, এর মধ্যে সব চাইতে উত্তম খাত হলো আল্লাহর রাস্তায়। কারণ বান্দা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বয়ান করেছেন, মানুষের ধন সম্পদ, মানুষ বলে বাড়ি আমার, গাড়ি আমার, এই যে জমি জামা সব কিছু আমার, দালান কোটা অট্টালিকার মালিক আমি। কিন্তু পয়গাম্বর বলেন, না না না, এই কোনো কিছুর মালিক সে না, সে হলো ওইগুলোর মালিক যেগুলো সে নিজে খেয়েছে এবং যেই সম্পদগুলো সে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, শুধুমাত্র এইগুলোরই মালিক, কথা বলেন ঠিক কিনা? নালিতাবাড়ির মুসলমান, দুনিয়াতে আপনার অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে,
ইসলামী ব্যাংকের মধ্যে আপনার 50 লক্ষ টাকা জমা করছেন, সোনালী ব্যাংকের মধ্যে আরো 50 লক্ষ টাকা জমা। এই যে মনে মনে ভাবতেছেন এই যে অ্যাকাউন্টগুলো আমার নিজের নামে অ্যাকাউন্ট, আমার নিজের অ্যাকাউন্টে জমা করছে, এগুলোর মালিক আমি, কিন্তু না না, এগুলোর মালিক কিন্তু আমি না, আপনি না। আজকে যদি বা আগামীকালকে যদি আপনার মরণ হয়ে যায়, এই সম্পদের মালিক কিন্তু অন্য কেউ হয়ে যাবে। আপনার সন্তানরা, ওয়ারিসরা এগুলোর মালিক হবে, এগুলোর মালিক আপনি না। কথা কোন ঠিক কিনা? বলবেন হুজুর অ্যাকাউন্ট তো আমার নিজের নামে লেখা। আপনার নিজের নামে অ্যাকাউন্ট থাকলেও এগুলোর মালিক আপনি না। কিন্তু আজকে এই কোরআনের মাহফিলে এসে আল্লাহর ঘর মসজিদে আপনি যা কিছু জমা করবেন, এই সবগুলো আপনার নিজের অ্যাকাউন্টে জমা হবে। সোনালী ব্যাংক আর ইসলামী ব্যাংকে আপনার অ্যাকাউন্টে যেগুলো জমা, এগুলো মারা যাওয়ার পর আপনার সন্তানরা ভাগাভাগি করে নিয়ে যাবে। একটা সময় ওরা আপনার কথা মনেও করবে না। কিন্তু এই আল্লাহর ঘর মসজিদে এখানে যেইটা আপনি জমা করবেন, এটা একেবারে আপনার নিজ অ্যাকাউন্টে জমা হবে। মারা যাওয়ার পর আপনি আসল ঠিকানায় পরকালে এগুলো পাবেন। আপনার সন্তান আর ওয়ারিসরা এই অ্যাকাউন্ট থেকে আর কোনোদিন নিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য এক আল্লাহর ওলি বলেন, খুব চমৎকার একটা উপমা দিয়েছেন, মানুষের মস্তিষ্ক যেন খুলে যায়, যে মানুষের অবস্থা খুবই আশ্চর্য রকম। পাগলের মতো মানুষ, পাগল, বোকা। কেন? বলে সে যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, আসার সময় একদম খালি হাতে আসে, ফকির অবস্থায়, শূন্য হাতে। সারাটা জীবন শুধু টাকা 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 টাকা। অনেকে তো টাকা পয়সা জমাইতে জমাইতে সম্পদের পাহাড় পর্যন্ত গড়ে তোলে। আবার যখন দুনিয়া থেকে চলে যায়, সব রেখে আবার সেই শূন্য হাতে, খালি হাতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আসলো খালি হাতে, মাঝখানে জমা করলো, এগুলো রেখে আবার সেই